চাচা তুমি তো লেখালেখি করতে, তাই না? হ্যাঁ, সত্যি কথা। কিন্তু সংসার ধর্ম পালন করতে গিয়ে আর হয়ে ওঠেনি। তোমার খারাপ লাগে? লাগলেই বা কি, বাস্তবতা মেনে নিস। কিরে কবির, কি করছিস? চাচু একটু লেখালেখি করছিলাম। তোর লেখা শেষ হলে বলিস, কথা আছে। চাচু কোনো সমস্যা নাই, পরে লিখবো, অসুবিধা নেই। কি ব্যাপার চাচ্ছু? কোনো সমস্যা? সমস্যা তো আছেই। হ্যাঁ, তোমাকে দেখি তাই মনে হচ্ছে। কি হয়েছে? জেরিন নাকি কোন ছেলের প্রেমে পড়েছে। তোরা থাকতে আমি জানি না এটা কিভাবে ঘটলো, কতদূর গড়িয়েছে কে জানে। তোর ছোট চাচা শুনলে তো ভীষণ মন খারাপ করত। না না চাচু, আমার মনে হয় কোথাও কোনো ভুল হচ্ছে। এরকম কিছু তো হওয়ার কথা না। তোমাকে এই কথা কি বলেছে? তো চাচি বলল। চাচি বলেছে? চাচু তুমি চাচিকে চেনো না? ওই তো সবকিছু একটু বাড়িয়ে বাড়িয়ে বলে। তুমি টেনশন করো না তো, কিচ্ছু হয়নি, হইলে তো জানতাম। ঠিক আছে। কি হলো চাচু, কিছু বলবে? কিছু বলবে? তুই কি তরুর কাছ থেকে টাকা নিয়েছিস? মানে? মানে তোর চাচি বলল তরুর কাছ থেকে টাকা নিয়ে নাকি তুই সিনেমা বানিয়েছিস। হ্যাঁ চাচু, নিয়েছি, কিন্তু আমি টাকাটা চাইনি। তরু মামা জোর করে আমাকে টাকাটা দিয়েছে সিনেমা বানানোর। তবে আমি যদি জানতাম যে উনি এই কথা চাচিকে গিয়ে বলে দিবে, তাহলে কখনোই আমি টাকাটা নিতাম না। কে কি বলল সেটা কোনো বিষয় না, বিষয়টা হলো এভাবে আর কতদিন, এভাবে কি আর ক্যারিয়ার করা যায়? সবাই সবকিছু করতে পারে না, বাস্তবতা তোর মানতেই হবে। যেমনটা নিয়ম মানতে বাধ্য হয়েছে। চাচা তুমি তো লেখালেখি করতে, তাই না? হ্যাঁ, সত্যি কথা। কিন্তু সংসার ধর্ম পালন করতে গিয়ে আর হয়ে ওঠেনি। তোমার খারাপ লাগে? লাগলেই বা কি, বাস্তবতা মেনে নিস। আর এখন তুমিই বলছো। তোমার মতো আমি আমার স্বপ্নটা কবর দিয়ে অন্য কিছু করছি। আপাতত আগে নিজে স্টেবল হ, নিজের টাকা ছবি বানাবি। আরে বাবা, তোর জন্য দরকার হলে আমি নিজে গল্প লিখে দিব। মন খারাপ করিস না, আগে ঠিক কর তুই কি করবি।